যুদ্ধ হলে অন্যরকম হতো। তার মানে ফাইনালি যুদ্ধটা থেমেছে। বলুন, আমি জানতাম একদিন যুদ্ধ থামবে। ওই যুদ্ধ করে কি ভ্যারেন্টটা ভাজবে লোকে, যুদ্ধ দিয়ে বেশি দিন চলবে না। তাই সেদিন সকালে আমি রাস্তায় বেরোলাম, যেদিন যুদ্ধ থেমে গেছে। আমি দেখলাম দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়েছে, কিন্তু সেই পোস্টার মৃত্যুর কথা বলছে না, বলছে বেঁচে থাকার কথা। বলছে মানুষে মানুষে ভালোবাসার কথা। ভেসে যাচ্ছি এবার, ভিজে যাচ্ছি আবার, এক অপূর্ব অসম্ভবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, এটা ভালোবাসার গান। শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার। হে ফিরে এসো সাহসিনী, অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার। হে শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার। এখন ভালোবাসার গান গাইলেই যে নেকা নেকা হতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? এভাবেও গাওয়া যায়। ধীরে এসো সাহসী, অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার। এবারে শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার। মাঝে মাঝে দেখি তোকে অতীতে ফিরি পলকে, আর নতুন কোন স্তবকে বন্দি হয় সে প্রতিক্রিয়াশীল বিপ্লবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার। গাইবে শোনো বলো, শোনো বলো, শোনো তুমি কি আমার। জানি মৃত্যু তোর নিষ্ঠুর কখনো কি একবার যদি হতে বাজার শেষ ভাবনা অপমৃত্যুর ছেলে তোর নিষ্ঠুর দৃষ্টিতে কখনো কি আশ্বাস পাবো না। তুই
এই গানটা শুধু গান নয়, এই গানটার সাথে আসলে একটা গল্প জড়িয়ে আছে। এই গানটা একটা ব্যান্ডের 25 বছর পথ চলা, তার একটা একদম শুরুর দিক চিহ্ন। কারণ এই গানেই তো এই খোড়ো আমার ফসিল এই লাইনটা ছিল, যেটা আমাদের ব্যান্ডের নামেও আছে। এবং সবসময় মনে হয়েছিল যে আমাদের ব্যান্ডের গানের যে বিষয় নিয়ে আমরা গান রচনা করেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে বিষয় নিয়ে আমরা গান রচনা করেছি বা গেয়েছি, আমার মনে হয়েছিল এটা আমাদের সবার কথা। এবং তাই জন্যই এখন আমার মনে হয় এই যে এত মানুষ গোটা বাংলা জুড়ে, এমনকি বাংলা কাটাতার পেরিয়েও বাংলাদেশেও যখন ফসিলস অনুষ্ঠান করতে যাচ্ছে, আশ্চর্যের বিষয় তারাও আমাদের সমস্ত গান জানেন, সব গানের সবকটা লাইন তারা গাইছেন। এবং এরকম বড় জমায়েতে আমরা প্রথমবার গিয়ে বাংলাদেশে পারফর্ম করছি। এর আগে যখন গেছি তখন এত বড় জমায়েতের সামনে গাইনি, তখন একটা ফেস্টিভ্যালে গিয়েছি, হয়তো সেখানে টিকিট কেটে মানুষ এসছে। এবার যে অনুষ্ঠান করলাম সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, কাজেই সেখানে প্রচুর ছাত্রছাত্রী এরকম ভাবে। এবং যেখানে যাচ্ছি সেখানে এই যে মানুষদের আমরা দেখছি, তারা কি একই মানুষ না প্রত্যেকটা জায়গায় তারা আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা মানুষ। কিন্তু আমরা খুব আদর করে তাদের বলি তারা হলেন বাংলার রক জনতা, তারা হলেন বাংলার ঝাঁকুনি জনতা, যারা ঝাঁকিয়ে দেয়, যারা ঝাঁকাতে জানে। এবং তারা ঝাঁকিয়ে দেয় বলেই সমাজের যাবতীয় স্থবিরতাকে তারা প্রশ্ন করে, তারা প্রশ্ন তোলে, তারা লড়তে চায়, তারা হারতে জানে না। এমনকি হেরে গেলেও তারা ভাবে ওটা তো একটা লার্নিং প্রসেস। হেরে গেলেও তারা জানে পরের পরীক্ষাটা তারাই জিতবে। কাজেই এই বাংলার রক জনতাকে বলছি যে এটাই ছিল আমার অনুসন্ধান। আজও যদি এই অনুসন্ধান আমাকে করতে হয়, তাহলে আমরা সবাই মিলে করব। কেমন? আজও তো